আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা নাইট্রোজেন অণুর বন্ধন গঠন বর্ণনা করব এবং সেই সাথে এর বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রন হিসাব করব। এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন অণুর গঠনে নাইট্রোজেন পরমাণু দুটি রয়েছে। নাইট্রোজেন দুটি পরমাণু রয়েছে এবং এই অণুর গঠন বর্ণনা করার জন্য আমাদের দুইটি নাইট্রোজেনের ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এখন ডায়াগ্রাম অঙ্কন করার পূর্বে অবশ্যই আমাদের নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস করে নিব। যদি এটা করে নিয়ে আমরা ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে কখনোই আমাদের ভুল যাবে না। যেমন এখানে দেখো, প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন আছে এবং দ্বিতীয় কক্ষপথে 3 আর 2 5, এই 5টি ইলেকট্রন রয়েছে। এখন এই 5টি ইলেকট্রন আমরা 5 জায়গায় দিব। আমরা মনে করি এখানে দুটো দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এখন এই একটা নাইট্রোজেনের সঙ্গে আর একটা নাইট্রোজেন যুক্ত হবে। একটা নাইট্রোজেন, এই দুইটা নাইট্রোজেন। তাহলে প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে দুইটা। এখন তোমরা দেখতে পাচ্ছ নাইট্রোজেন, আমরা জানি সমযোজী বন্ধনে কোনো পরমাণু অপর কোনো পরমাণুর সঙ্গে সমসংখ্যক ইলেকট্রন শেয়ার করে। এখানে নাইট্রোজেন তার সর্বশেষ কক্ষপথে, যেহেতু নাইট্রোজেনের যোজনী 3, তাই জন্য আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন তার সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন অপর নাইট্রোজেনের 3টা ইলেকট্রনের সঙ্গে শেয়ার করবে। এই হলো 3টা ইলেকট্রন। এখন পরের ধাপে গিয়ে আমরা ডায়াগ্রামটা অঙ্কন করব। দেখো কেমন হয়। 1 2, যেহেতু 3টা 3 দুগুণ 6টা ইলেকট্রন হবে এবং 6টা ইলেকট্রন একই সাথে ধরবে না, তাই জন্য আমরা করব কি, ডায়াগ্রামটা ওভারল্যাপিং করে দেব। ওভারল্যাপিং বলতে এরকম এবং এরকম। দেখো এখানে তাহলে একটা দুইটা, মানে এই যে এইটার জন্য এইটার জন্য এটা, আর এইটার জন্য এটা। প্রথম কক্ষপথে দুইটা। এখন যেহেতু ইলেকট্রনগুলো সমদূরত্বে থাকে, তাই জন্য এর অপোজিট পার্শ্বে এখানে দুইটা ইলেকট্রন দিব আমরা, আর এখানে দুইটা দিব। ব্যাস হয়ে গেল। দেখো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে এটা একটা নাইট্রোজেন, এটা একটা নাইট্রোজেন। এই নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে এখানে 6টা, এখানে 2টা, 8টা, অষ্টক নিয়ম পূর্ণ হলো। এই নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 6টা, এখানে 2টা, 8টা, অষ্টক নিয়ম পূর্ণ হলো। এখন আমরা লিখতে পারি কেমন, দেখো এটা সমতুল চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি যে এই দুইটার জন্য দেখো এ একটা নাইট্রোজেন এন, এখন আর একটা নাইট্রোজেন এন। এই দুইটা নাইট্রোজেনের প্রথম দুইটা ইলেকট্রনের জন্য একটা বন্ধন এবং পরের দুইটা ইলেকট্রনের জন্য আর একটা বন্ধন এবং তারপরের দুটো ইলেকট্রনের জন্য আর একটা বন্ধন। এই টোটাল হল ত্রিবন্ধন বন্ধন এবং এই দুইটা বন্ধন সমান আমরা লিখতে পারি N2। অতএব নাইট্রোজেন অণুর গঠন ক্লিয়ার হলো। এখন দেখো তোমরা দেখতে পাবা নাইট্রোজেন অণুর বন্ধনে এই জায়গায় দেখো 2 4 6, 6টা করে ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে। আর এই জায়গায় দুইটা ইলেকট্রন, এই জায়গায় দুইটা ইলেকট্রন এক জোড়া হয়, তার মানে এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এই 2 জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি। তাহলে এখন দেখো এই যেহেতু 3 জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে, এই 3 জোড়া হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। কারণ আমরা জানি বন্ধনে যে সকল ইলেকট্রন অংশগ্রহণ করে তাদের বন্ধন জোড় ইলেকট্রন বলে। অপরপক্ষে যে সকল ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না সেই সকল ইলেকট্রনকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। আমরা এটার লুইস গঠন অঙ্কন করতে পারি নাইট্রোজেন অণুর লুইস গঠনটা হচ্ছে, এখন নাইট্রোজেন প্রত্যেকটা বন্ধনের জন্য 2টা করে ইলেকট্রন, ফলে 3 দুগুণ 6টা, আর এই যে 2টা। তাহলে এখানে নাইট্রোজেন অণুতে, এখানে N2 অণুতে বন্ধন জোড়
3টি ও মুক্তজোড় 2টি ইলেকট্রন বিদ্যমান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।